মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাবার ও মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ায় মানবেতর দিন কাটাচ্ছে অসহায় বাসিন্দারা। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন জেলেনস্কি। অন্যদিকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর ৮৩% কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কঙ্গোতে নৌকাডুবে ২৫ জন নিহত হয়েছেন। ৩০ যাত্রী নিয়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাইনটম্বের কাছে কোয়া নদীতে নৌকাটি ডুবে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সবশেষ এতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। সর্বশেষ প্রাণহানির ঘটনা সহ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮,৪৬০ ছাড়িয়েছে। গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেওয়ায় উপত্যকাটিতে দেখা দিয়েছে খাদ্য সংকট। দ্রুত ত্রাণ সহায়তা প্রবেশ না করতে দিলে কয়েকদিনের মধ্যে খাবার, ওষুধ ও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। বর্তমানে গাজার ২৩ লাখের বেশি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্টের। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার আওতায় গ্রেপ্তার হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষে ম্যানিলা বিমানবন্দর পৌঁছানোর পরই গ্রেপ্তার হন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর ৮৩% কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়ে এক পোস্টে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।